হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রুমি পারভেজ। আজকে আমি নতুন একটি এমন টপিক নিয়ে কাজ করতেছি যা আসলে খুবই ইন্টারেস্টিং। আর আপনারা যারা জানেন যে আমি মহাকাশ রিলেটেড টুকটাক কন্টেন্ট দিয়ে থাকি, সুতরাং আজকে আমি একটা মহাকাশ রিলেটেড গেম একটি বের করেছি যা খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের জন্য ভালো হতে পারে। যদি আপনারা এটা ডেস্কটপে একবার হলেও ট্রাই করার চেষ্টা করেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আজকে আমরা অনেক অদ্ভুত অদ্ভুত এবং আকর্ষণীয় কিছু এক্সপেরিমেন্ট করে দেখব আমাদের সোলার সিস্টেমের উপর। সুতরাং ভিডিওটি কন্টিনিউ করে দেখুন। তো গাইস, শুরু করা যাক আজকের নতুন টপিকটি। এটা হচ্ছে আমরা একটি মহাকাশ রিলেটেড কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছি, আর এটা হচ্ছে একটি গেম, মহাকাশ রিলেটেড গেম। সো ডাইরেক্ট গেমে ওপেন করি। এই যে গেমটির নাম হচ্ছে ইউনিভার্স। এই যে গেমটির নাম হচ্ছে ইউনিভার্স স্যান্ডবক্স ভিআর ডট এক্স। এটা হচ্ছে ফাইল নাম। মূলত গেমটির নাম হচ্ছে ইউনিভার্স স্যান্ডবক্স বিআর। আসলে এটা খুবই একটি চ্যালেঞ্জিং ভিডিও হতে যাচ্ছে, যে আমাদের সোলার সিস্টেমে কিভাবে কিভাবে আমরা অ্যাটাকগুলো দিলে আমাদের সোলার সিস্টেমগুলো ধ্বংস হয়ে যাবে। আবার এখানে অনেক কিছু শিখারও আছে। যারা যারা সোলার সিস্টেম বলেন, মহাকাশ বলেন, স্পেস নিয়ে কাজ করতে চায়, তারা এই সকল বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করলে তাদের গবেষণার লেভেলটা আরও বেড়ে যাবে। যেহেতু আমি মহাকাশ কিংবা স্পেস রিলেটেড খুবই ইন্টারেস্টেড একজন পার্সন, সো আমি চেষ্টা করতেছি মহাকাশ নিয়ে অবশ্যই টুকটাক কিছু গবেষণা করার। এখান থেকেই এই গেমটি বের করতে পেরেছি। সুতরাং গেমটি ওপেন করি, দেখি এখন গেমের ইন্টারফেসটি। গেমটি লোডিং নিচ্ছে, দেখি। এই যে শুনতে পাচ্ছেন, কি একটি অদ্ভুত একটি সাউন্ড দিচ্ছে। আইস সম্পূর্ণ স্পেস রিলেটেড একটি ভাইব চলে আসছে। এই যে এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম। যদি দেখায়, এই যে এটা হচ্ছে সান, মানে সূর্য। আর এটার আহ, এই যে এটার কাছাকাছি যে একটি গ্রহ রয়েছে তা হচ্ছে মার্কিন, মানে বুধ গ্রহ। আর বুধ গ্রহ থেকে খুবই কাছাকাছি যে গ্রহটি, সেটাকে বলা হয় ভেনাস, মানে শুক্র গ্রহ। যাকে আমরা পৃথিবীর দ্বিতীয় বোন হিসেবে জানি। আর তৃতীয় নম্বরে রয়েছে আর্থ, মানে আমাদের পৃথিবী। সো আপনারা যারা মহাকাশ নিয়ে এক্সপ্লোর করতে চান, তারা এটা দেখতে পারেন। দেখলে হয়তো বা আপনারা আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি। আর এখানে এই গেমটি বলতে, এটা একটা 3D রিলেটেড একটি গেম, ইউনিভার্সাল। সো যারা যারা গেমটি নিয়ে খেলতে চান বা এক্সপ্লোর করতে চান, তারা অবশ্যই করতে পারেন। এই যে এইভাবে আমরা স্ক্রলিং করে ঘুরে দেখতে পারি। আর এই যে সাদা একটি অংশ দেখতে পাচ্ছেন এখান দিয়ে, এই যে সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের গ্যালাক্সির যে বেল্ট, গ্যালাক্সির যে বেল্টটি রয়েছে ওইটাকে বলা হয়। তো ওইটার নামটা এখন আমার মনে আসতেছে না। তো আপনারা চাইলে এক্সপ্লোর করে দেখতে পারেন। তো আমি সরাসরি মূল কাজে চলে যেতে পারি। তো আমি টুকটাক কিছু আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে কি হয়। এই যে এখানে নিচে হচ্ছে একটি বার রয়েছে। নিচে হচ্ছে একটি বার, যেখানে কন্ট্রোল করতে পারবেন, যেখান থেকে আপনি সবকিছু। এই যে এখানে হচ্ছে টাইমটা বা টাইমিংটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে নর্মালি ডিফল্ট ভাবে সেকেন্ড হিসেবে টাইমিং সিলেক্ট থাকে। আপনি যারা ফাস্ট করতে পারেন, তারপরে টাইম লো করতে পারেন, এরকম অনেক কিছু আছে। আমি এসব করবো না, স্বাভাবিক রাখলাম। আর এখানে কি রয়েছে, যে এটা হচ্ছে যারা গ্র্যাভিটি রিলেটেড কাজ কাম করে, যে গ্র্যাভিটি নিয়ে গবেষণা করতে চায়, তারা বিষয়টার জন্য বলা হয় ফেব্রিকের মতন বলতে পারেন। যারা স্পেস নিয়ে কাজ করেন, তারা বলেন যে মহাকাশ একটি ফেব্রিকের মতন বিহেভিয়ার করে। সো এই অনুযায়ী এটা দেখতে পারেন। আর থাকে না, যদি চাঁদ পৃথিবীর উপরে আছড়ে পড়ে তাহলে পৃথিবীর কি হবে। সো এই রিলেটেড অনেক ধরনের কনসেপ্ট গুলো কাজ করে এই ধরনের করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা ধূমকেতু বলে, অনেক ধরনের অ্যাস্ট্রয়েড বলেন, এগুলা যদি পৃথিবীতে পড়ে তাহলে কি হবে, এই ধরনের আমাদের চিন্তা ভাবনা। তো এখানে অনেক কিছু রয়েছে, যে এখানে এখান থেকে গ্রহগুলা নেওয়া পারে না সম্ভবত। অল, এটা হচ্ছে অল স্পেসিফিক স্টার। যদি আপনারা সিলেক্ট করতে চান, তাহলে এখান থেকে স্টার, যেমন সূর্য রয়েছে। তারপরে আহ, এখানে অনেক ধরনের স্টার রয়েছে, যদিও আমার সবগুলোর নাম মনে নাই। এগুলো হচ্ছে যেগুলো রয়েছে সোলার স্টার। এখানে আবার প্ল্যানেট গুলো রয়েছে, যে সকল প্ল্যানেট গুলো নাসা দ্বারা স্বীকৃত এবং
এখন পর্যন্ত বের হয়ে গেছে ওই এখানে আপনারা পাবেন। আর এখানে এখানে সম্ভবত অন্যান্য যে গ্রহগুলো চাঁদ বলা হয় বা উপগ্রহগুলো যদি বলি ওইগুলো হচ্ছে এটা। আর এখানে মাইনর মানে ছোট ছোট কিছু অ্যাস্ট্রয়েড সম্ভব এগুলো। আর এখানে অবজেক্ট হিসাবে আপনারা চাইলে এখানে বলও ছুঁড়ে মারতে পারেন, কিংবা অনেক সময় দেখা যায় কেটলি মারে অনেকে। আহ, মানে পৃথিবীর উপর একটা টর্চার সেলিং চলবে একটু পরে। ভিডিও অবশ্যই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যে একটা পৃথিবীর উপর আমরা একটা টর্চারিং করতে যাচ্ছি। তো ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে অবশ্যই ফলো করে একটি লাইক বাটনে ক্লিক করবেন, এবং কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। তো আমি যাচ্ছি এখন পৃথিবীর উপরে আহ, একটা তরমুজ তরমুজ করতে। তো আমি একটু স্ক্রলিং করি, পৃথিবীর ডেটা একটু কমাই দিই, যে টাইমিংটা কমাই দিলাম। আমি চাচ্ছি আমি চাচ্ছি এখানে একটা তরমুজ অ্যাটাক করতে। এই যে এর কাছাকাছি সম্ভবত যায় যায় যায়। এ ভাই, তরমুজের ফলাফল ভাই এরকম, ভাই কি বলবো, তরমুজের কারণে এরকম একটা পারমাণবিকের মতন একটা বিস্ফোরণ ঘটছে। কি বলবো ভাই, এখানে যদি আমরা, আচ্ছা অনেকের অনেক সময় চিন্তা করতে পারে যদি স্যাটেলাইট উপরে আশ্রয় পড়ে কি হবে। আমি একটা কাজ করি, এটাকে এভাবে রোটেট করি। স্যাটেলাইট যদি আমরা নিক্ষেপ করি, বা দেখা যায় না, চিন্তা ভাবনা থাকে যে ইলন হাজার হাজার মহাকাশে পাঠিয়েছে, যদি একটা আশ্রে পৃথিবীতে পড়তে পারে তাহলে কেমন হবে। এই রিলেটেড কোনো থাকলে আমরা এখানে এখানে কি করি, সম্ভবত স্যাটেলাইট আমরা করতে পারি। আমরা জানি যে ভয়েজার 1 নাম, ভয়েজার 2 নামক কিছু স্পেস ক্রাফট মহাকাশে পাঠিয়েছে। তো ওইগুলো তুলনামূলকভাবে কিছু স্যাটেলাইট থেকে বড় সম্ভবত। তো আমরা ওই নিয়ে একটি এক্সপেরিমেন্ট করি। সো আমি চাচ্ছি জেমস ওয়েব জেমস ওয়েবকে পৃথিবীর মধ্যে আছে। আর এখানে একটা জিনিস দেখেন, আমি যত কাছাকাছি নিব এটা মানে পৃথিবীর মধ্যাকর্ষণ বলের এই ততটুকু কাছাকাছি থেকে নিক্ষেপিত হয়। যদি একটু দূরে তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীর উপগ্রহ হিসাবে কাজ করতে পারে, বা একটা মুন হিসাবে কাজ করতে পারে। সো সরাসরি নিক্ষেপের উপরে চলছি। এই এক্সপেরিমেন্টটা দেখতে আমি অবশ্যই খুবই এক্সাইটেড, এবং এর পরবর্তীতে এটার উপরে আমরা যে একটি কনসেপ্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে পৃথিবীর উপরে চাঁদকে নিক্ষেপ করলে কি হবে, বা চাঁদের যদি যে ডিস্টেন্সটা পৃথিবী থেকে যে দূরত্ব, এটা যদি কিছু পরিমাণ আমরা সরিয়ে দেই, ওইটার বিহেভিয়ারটা বা পৃথিবীর উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে, ওই রিলেটেড একটি এক্সপেরিমেন্ট যে এই এক্সপেরিমেন্টের পর আমি পরবর্তী এক্সপেরিমেন্টটা করব। সো অবশ্যই ধৈর্য রাখবেন, এবং পরবর্তী রিলেটেড যেই কোন কোন ধরনের ভিডিও চান ওইটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো আই এম সো এক্সাইটেড। তো চলুন জেমস ওয়েবকে পৃথিবীর উপরে আছড়ে ফেলিয়ে দেখি কেমন হয়। জেমস ওয়েবকে করবো। সো আমি কত ডিস্টেন্স থেকে ফেলতে যাচ্ছি চাচ্ছি এখানে, যে এখানে দেখেন কি শো করতেছে। আমি চাচ্ছি 10,000 কিলোমিটার, কিন্তু 10,000 কিলোমিটার আর কি এটাকে নিক্ষেপ করছি। সো এক্সাইটেড, অফ করে দেই, দেখি কি হয়, দেখি কি হয়। এই যে এটা হচ্ছে আমাদের জেমস ওয়েব। এটা কি হচ্ছে ভাই, আরো কাছ থেকে কেন দরকার ছিল। আচ্ছা সরাসরি কাজ করি, সরাসরি এটাকে নিয়ে চলে যাই, এত দূর থেকে দিয়ে দরকার নাই। এখান থেকে ভাই একটা বাড়িয়ে, তারপরে এই যে আছি, এই যে অস্ট্রেলিয়া সম্ভবত, এখানে এখানে অনেকগুলো বলে দিলাম, দেখি কি হয় ভাই। কনসেপ্টই তো বুঝলাম না যে এটা এই যে ভাই কি হইলো ভাই, এটা মরুভূমির মধ্যে শুধু
ভাই কি বলবো ভাই, মরুভূমির মধ্যেও পানি চলে আসছে কিভাবে? পারমাণবিক অ্যাটাক ভাই। ভাই লিটারেলি, যদিও বিস্ফোরণ গুলা খুবই কম, আর আপনারা চাইলে এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবেন। তো আমি চাচ্ছি একটি, আচ্ছা এখান থেকে সম্ভবত, ও ওয়েদারিংটা, ক্লাউডটা অফ করে দেবো। আচ্ছা ক্লাউড ঠিক থাকো। আর এখান থেকে, আচ্ছা এখন আমি সরাসরি চাঁদ নিক্ষেপ করে দেখবো যে আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে চাঁদ যদি পৃথিবীর সাথে ধ্বংস হয় বা চাঁদের ডিস্টেন্সটা একটু কমে যায় বা বেড়ে যায় তাহলে কি হবে, পৃথিবীর সাথে কি হবে, এরকম রিলেটেড অনেকের অনেক চিন্তা ভাবনা থাকে। সো এই অনুযায়ী আমরা এই এক্সপেরিমেন্টটি করব। সো আর সময়টা বাড়িয়ে দেই। তো আমি এখান থেকে মন থেকে চাঁদ সিলেক্ট করবো, এই যে আমাদের মন, এটাই ডিফল্ট ভাবে। যদি আমি কাছাকাছি, এই যে ডিস্টেন্সটা দেখেন, যদি 8,000-এর কাছাকাছি রাখি, পৃথিবীতে প্রায় ভাই ধ্বংস হয়ে যাবে ভাই। কি বলবো, মানে কতটুকু ডিস্টেন্স থেকে রাখা যায়। আমি কাজ করি 10,000 কিলোমিটার ডিস্টেন্স থেকে, দেখি কি হয়। এই যে নিক্ষেপ করলাম ভাই, আই এম সো এক্সাইটেড। আরে ভাই, এ কি হইলো ভাই? ভাই বাঁচার চিন্তা ভাবনা করেন না, একবার যদি চাঁদ পৃথিবীতে ধ্বংস হতে পারে ভাই, ভাই দেখছেন নি ভাই কি হইছে। আর যদিও আমি এই বিষয়ে শুনছিলাম যে, ভাই কি হলো, এই বিষয়ে আমি শুনছিলাম যে চাঁদ যদি পৃথিবীতে আছড়ে পড়ে বা ধ্বংস হয়, যদিও তারা সম্ভাবনা দেয় নাই যে মানুষ বাঁচবে কিনা, তো আমি যতটুকু শুনেছি যে চাঁদ ভেঙে শনি গ্রহে যেমন অ্যাস্ট্রয়েড একটা বেল্ট রয়েছে, ওইরকম একটা বেল্টের মতন বিহেভিয়ার করবে। সো দেখতে পাচ্ছেন এই যে এখানে বেল্টের মতন কাজ করছে। আরে ভাই একদম সূর্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে, প্রায় ধ্বংসের মুখে। এই এরিয়াটা সম্ভবত সম্ভবত লাতিন আমেরিকান সাইড গুলা আমার নিক্ষেপের জায়গা ছিল। আসলে আপনারা জানেন কোথায় চেয়েছিলাম, ওইটা লজিক না ভাই। চাঁদ যদি পৃথিবীতে করে, বাঁচার চিন্তা জীবনে করেন না। আর আল্লাহর কাছে দোয়া করুন যে চাঁদ আছড়ে পড়ার আগে যেন আপনারা মরে যেতে পারেন। কারণ এটা ভাই এমন একটা ভয়ঙ্কর জিনিস যে মরার পরেও শান্তি পাইবেন না যে কিভাবে মরছি। শরীর, মানে কি বলবো ভাই, শরীর একদম ঝারঝরে যাবে। তো এইসব দেখার পর ভাই মাথার কনসেপ্ট উড়ে যায়, চলে যায়। ভাই এটা কি ভাই, পৃথিবী কি পৃথিবীর জায়গায় আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আমি তো ভাই পেয়ে গেছিলাম পৃথিবীর দূরে চলে যায় কিনা। যদি আমি এখানে হারিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে পৃথিবী সম্ভবত দূরে চলে যেতে পারে, কারণ যাদের কারণে আমরা স্টেবল এরিয়াতে রয়েছি। সো হয়তো পারে যে পৃথিবী তার নিজ কক্ষপথ এড়িয়ে চলে যেতে পারে। তো আজকের জন্য এটাই ছিল। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানেন। আর যারা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন যে পরবর্তী কোন এক্সপেরিমেন্ট আমরা করতে পারি পৃথিবীর উপর। হতে পারে এটা আমরা সূর্যের উপর এক্সপেরিমেন্ট করতে পারি, এটা এমন যে শুধু পৃথিবীর উপর এক্সপেরিমেন্ট করতে হবে। তো আপনারা রিভিউ দেন। আর এখানে দেখতে পাচ্ছেন তার নিজ আলোতে আবার ফিরে আসতেছে, সম্ভবত পৃথিবী ঠিক হয়ে যাবে। আর আর আজকে যতটুকু ছিল, যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে যাবেন এবং কমেন্টে মতামত, এবং অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।